নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী বলছি। তো আপনাদের সঙ্গে আমি আজকে একটি বিষয় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে শনির সাড়ে-সাতি বা শনির কুপ্রভাব থেকে কিভাবে মুক্ত হবেন। এবার আপনারা বাড়িতে তো আর বুঝতে পারছেন না যে শনির কুপ্রভাব আপনার ওপর পড়েছে কি পড়েনি। হ্যাঁ, এটা হবে যে আপনার সংসারে অভাব, অনটন, ঝগড়া, অশান্তি, লেখাপড়ায় মন বসছে না, রোগ ভোগ, এগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন না কী গ্রহের কুপ্রভাবের ফলে এটা ঘটনাটা ঘটছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে আজকে সেই বিষয়তেই আপনাদের জানাবো যে কি সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন যে শনিদেবের কুপ্রভাব পড়েছে আপনাদের ওপর। প্রথম কথা হচ্ছে যে আপনার তো ঘরে ঝগড়া ঝামেলা থাকছেই, অভাব অনটন, হাজার রোজগার করেও সেই টাকা হাতে থাকছে না, খুবই কষ্টে দিন যাচ্ছে, রোগ ভোগ ব্যাধি জ্বালা লেগেই রয়েছে, সংসারে অশান্তি, বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না, এইগুলো যখন দেখবেন ক্রমশ বেড়ে যাচ্ছে, সেটা তো একটা গেল যে আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই শনিদেবের খুব প্রভাব পড়েছে। আর সব থেকে বড় সিমটম মানে অব্যর্থ, যেটা দেখলে আপনি একদম স্যাঙ্গুইন যে এর ওপরে আর কিছু হয় না, সেই গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে আপনার ঘরে দেখবেন প্রচুর কালো পিঁপড়ে হবে। একটু আধটু একটা দুটো কালো পিঁপড়ে হলেও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সেটা যদি হয় তাহলে আপনারা বুঝবেন শনিদেবের সুপ্রভাব রয়েছে। তাহলে কিন্তু আপনার এই সমস্ত অভাব অনটন হবেও না, কোনো প্রবলেমে নেই, বরং আপনার সেই ক্ষেত্রে আপনার সংসারে ভালো ঘটনা ঘটবে, পরীক্ষায় পাস, রোগ ভোগ থেকে মুক্তি পাবেন, অর্থনৈতিক আয় পয় আসবে। কিন্তু এই অল্প পিঁপড়ে যখন দেখবেন কালো পিঁপড়েগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, এদিক ওদিক ঘুরছে, খাবার দাবারে উঠছে, শাড়ি বেঁধে ওরা দরজার গা বেঁধে উঠছে, দেয়ালের গা বেঁধে উঠছে, এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আপনারা একদম ওভার স্যাঙ্গুইন যে আপনার ঘরেতে শনিদেবের কুপ্রভাব পড়েছে। এবার হচ্ছে কথা যে কুপ্রভাব তো পড়েছে, কষ্টও আপনি পাচ্ছেন, কিন্তু এর থেকে মুক্তি পাবেন কি করে। তো আজকে আপনাদের সেই বিষয়টাই আমি জানাবো যে শনিদেবের কুপ্রভাব থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। এবার আপনার ঘরে যখন এত কালো পিঁপড়ে ভ্যান ভ্যান করছে, গায়ে উঠছে, মাথায় উঠছে, খাবার দাবারে পড়ছে, তখন কিন্তু আপনারা কোনো সময় এই কালো পিঁপড়েগুলোকে মেরে ফেলবেন না, কোনো সময় পিঁপড়ে মেরে ফেলবেন না, কোনো সময় ওষুধপত্র দিয়ে মেরে ফেলবেন না, তাহলে কিন্তু শনিদেবের কুপ্রভাব আরও বেড়ে যাবে। তখন আপনাদের ধৈর্য ধরতে হবে এবং আপনাদের এই উপায়টা করতে হবে। সেটা হচ্ছে আপনারা সাদা বাতাসা 4-5টা মতো নিয়ে আপনার যে সদর দরজা আছে তার বাইরে একটা বাটিতে রেখে আসবেন। এইবার দেখবেন আস্তে আস্তে করে ওই শনিদেবের মানে প্রভাবেতে ওই পিঁপড়েগুলো কিন্তু আপনার ওই বাটির দিকে যাচ্ছে, একটা দুটো করতে করতে ওরা কিন্তু সম্পূর্ণ ট্র্যাক চেঞ্জ করে ওই বাটির দিকে চলে যাবে আস্তে আস্তে করে। একদিনে কিছু গেল, দুদিনে কিছু গেল। এইবার আপনাদের কাজ হচ্ছে যখনই দেখবেন ওই বাতাসাগুলো ফুটো 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 হয়ে গেছে ওই পিঁপড়েরা খাওয়ার পর, তখন কিন্তু ওই বাতাসাগুলো চেঞ্জ করে দেবেন, জলে দিয়ে দেবেন বা কোথাও একটা গাছের গোড়ায় দিয়ে দেবেন, দিয়ে আবার নতুন করে ওখানে 4-5টা সাদা বাতাসা রেখে দেবেন। এবার দেবেন আস্তে আস্তে করে আবার ওরা কিন্তু ওই বাটির দিকেই যাচ্ছে। এই করতে করতে একদিন দেখবেন মানে 4-5 দিনের মধ্যে আপনার ঘর থেকে ওই কালো পিঁপড়েগুলো বিদায় নিয়েছে। এবার যখনই কালো পিঁপড়ে বিদায় নেবে, সেটা আপনার একটা প্রভাব চলে গেল, কিন্তু তার মাঝখানে যদি শনিবার পড়ে তাহলে কিন্তু আপনারা অবশ্যই শনিদেবের চরণে গিয়ে একটা পুজো দিয়ে আসবেন। সেটা কিভাবে দেবেন না, আপনারা সেই দিনকে শনিবার সকালবেলায় স্নান সেরে কাঁচা বস্ত্র পরে একটা অপরাজিতার মালা, একটা মাটির প্রদীপ, অল্প একটু সর্ষের তেল, কালো তিল আর কিছু মিষ্টি ধূপদীপ নিয়ে শনিদেবের কোনো মন্দিরে গেলেন, গিয়ে শনিদেবের চরণে ওই সর্ষের তেল ঢেলে ভালো করে মালিশ করে দেবেন। আর ওই যে মাটির প্রদীপ নিয়ে যাবেন সেটাকে আপনি ওই সর্ষের তেল দিয়ে জ্বালবেন। আর যে কালো তিল নিয়ে যাবেন সেগুলো শনিদেবের চরণে দেবেন। আর অপরাজিতার মালাটা শনিদেবকে গলায় পরিয়ে দেবেন এবং কিছু প্রসাদ দেবেন। প্রসাদ দিয়ে তারপর 1 টাকার কয়েন দেবেন। 2-3 টাকা হলে হবে না, আপনাকে একটা 1 টাকার কয়েনও সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেই 1 টাকার কয়েনটা শনিদেবের চরণে বা তার প্রণামীর বাক্সে রেখে আপনার মনস্কামনা বলবেন, আপনার অভাব অনটন বা বিদ্যা বুদ্ধি ছেলেদের হচ্ছে না বা অশান্তি ঝগড়া যে প্রবলেমটা আছে ওটা আপনার শনিদেবের কাছে প্রার্থনা করবেন যেন ঠিক হয়ে যায়। তারপরে দেখবেন আস্তে আস্তে করে আপনার সংসারে আবার সেই আনন্দ ফিরে আসবে, আবার আপনার অভাব অনটন চলে যাবে, মানে শনিদেবের একটা সুপ্রভাব তখন আপনার সংসারে পড়তে শুরু করবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে শনিদেবের কুপ্রভাবটা পড়ে, এবার কিভাবে তার থেকে পরিত্রাণ পাওয়া যায়, সবটাই আপনাদের বুঝিয়ে বললাম। কিন্তু আপনাদের বারবার রিকোয়েস্ট করব, কালো পিঁপড়ে হলে কিন্তু আপনারা মারবেন না। অল্প কিছু কালো পিঁপড়ে হলে তাদেরকে বরং আরও খাতির যত্ন করবেন, কারণ এটা শনিদেবের
আশীর্বাদ। আর যখন তার বেশি, অনেক বেশি কালো পিঁপড়ে সামলাতে পারছেন না, দিশেহারা হয়ে যাচ্ছেন, তখন কিন্তু সেই কালো পিঁপড়েগুলোকে আপনারা কখনো মারবেন না। আপনাদের যে প্রসেসটা বললাম, এই প্রসেসে এই কালো পিঁপড়েগুলোকে আপনারা ঘর থেকে বিদায় দিতে পারেন, এবং দেখবেন আস্তে আস্তে করে ওরা বিদায় নেবেও, এবং এইভাবে আপনারা আবার নতুন জীবনে ফিরে যাবেন, সাংসারিক জীবনে আবার আনন্দ আসবে, ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আজকের মতন এখানেই আমি শেষ করছি। নমস্কার।